নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি হাতে মাখা ডিমের রেসিপি করে দেখাবো। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি হাতে মাখা ডিমের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। হাতে যদি তোমাদের টাইম না থাকে, চটজলদি এভাবে রেসিপিটা বানিয়ে নেবে, কোনো ঝামেলা হবে না। ধরুন বেশি কথা না বলে ঝটপট রেসিপিটা দেখে নিই। হাতে মাখা রেসিপি করার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কিন্তু কড়াটা এখন আমি গরম করবো না। দিয়ে দেবো বেশ কেটে রাখা কিছু আলু টুকরো, দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেলা করা, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝালছে। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সরষের তেল। এবারে পরিষ্কার হাতে সব কিছু ভালো মতো মিশিয়ে নেবো। আমি এভাবে হালকা করে আলুগুলো ভেঙে নিচ্ছি, খুব বেশি ভাঙবো না। সমস্ত মশলা, টমেটো, পেঁয়াজ আলুর সাথে একসাথে মাখিয়ে নেবো ভালো করে। একদম মাখা মাখা করে করলে কিন্তু চলবে না, একটু গোটা গোটা থাকবে। যেমন একটা আলুকে 8 ভাঙা করলে যেরকম হয় সেরকম ভাবেই করে দিতে হবে। আমার সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো। জলটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন জল খাবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ভাবে দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকাটা তুলবো, খুব ভালো মতো নাড়িয়ে চড়িয়ে দেবো। তোমরা দেখছো এতটা ঝোল থাকবে না, আরো মাখা মতো হয়ে যাবে। এখন এটাকে আমি লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে তোমাদের সেকেন্ড ভাব দেখে। এখন আমি তরকারিটা বাটির মধ্যে লাগিয়ে নিয়েছি, এখন আমি সরিয়ে নেবো। আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ তেল দিয়ে দেবো। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো, আর তেলটাকে ভালো মতো গরম করে নেবো। তেলটা খুব ভালো করে নাড়িয়ে চেড়ে গরম করে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে ভেজে নেবো। তোমরা যদি মনে ভাবে যে ডিম ভাজতে গেলে ডিম ফাটবে, তাহলে তোমরা ডিমের গাগুলো একটু ফাটিয়ে নিতে পারো। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ডিমগুলো ভেজে নিতে, খুব বেশি কড়া করবে না, তাহলে খেতে টেস্টটা ভালো হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো ফোড়ন হিসাবে হাফ চামচ সাদা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো। এখন আমি দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু নাড়িয়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আমি এখানে 2 জায়গা ব্যবহার করেছি। প্রথমে আমি করেছি কুচি করে ব্যবহার, তারপর করেছি পেস্ট করে ব্যবহার। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, আর দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ। এখন সমস্ত কিছু নাড়িয়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। এখন দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি, তাই এটা টেস্ট হওয়ার জন্য আর কালার হওয়ার জন্য দিলাম। খুব ভালো করে নাড়িয়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন সমস্ত মশলা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার পছন্দ হয়ে গেছে, তেল রাখা ডিমগুলো দিয়ে দেবো। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি, তোমরা পারলে কম বেশি যেরকম লাগবে সে পরিমাণে নিয়ে নেবে। এখন মিডিয়াম আছে ডিমগুলো নাড়িয়ে চেড়ে নেবে। মশলার সাথে 2 থেকে 3 মিনিট এভাবে নাড়িয়ে চেড়ে নেবে, যাতে ডিমগুলো কষানো হয়ে যাবে। আর এই সময় তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। মশলার সাথে ডিমগুলো আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো রেডি করে রাখা আলুর ঝোলটা, যেটাই আগে আমি সরিয়ে রেখেছিলাম অনেক আগে। এখন অবধি আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখেছি। এবার আমি ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো। সমস্ত কিছু এখন আমি মিডিয়াম আছে ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট। প্রায় 2-3 মিনিট পর আবার আমি ঢাকাটা খুলবো, খুব ভালো করে একটু নাড়িয়ে চেড়ে দেবো। এখন এই সুন্দর মাখা মাখাটা দুর্দান্ত লাগে। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামই রেখেছি। সবার শেষে দিয়ে দেবো আমার তৈরি সিক্রেট গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। আমি গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা বেটেও দিতে পারেন, তাতে স্বাদটা ভালো আসে।
এখন আমার ডিম মাখা রেসিপিটা রেডি। এখন আমি লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হাতে মাখা ডিম রেসিপিটা আমার রেডি। গরম ভাতের সাথে সম্পূর্ণ জমে যাবে। সকাল বিকাল দুবেলাই খেতে পারবে। স্কুল কলেজ দুই জায়গায় নিয়ে যেতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।